আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের সাথে আবারও চলে এলাম একটি সুন্দর রেসিপি শেয়ার করতে। রেসিপিটির নাম হচ্ছে গরুর পায়া, নেহারি অথবা খাট্টা, যে যেভাবে ডাকেন নামটাকে। এই জন্য আমি নিয়ে নিচ্ছি গরুর দুটি পা, সাইজ করে নেওয়া হয়ে গেছে, কষাই সাইজ করে দিয়েছে এভাবেই। আর এগুলোকে আমি সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি এবং কিছুটা গরম পানি আমি চুলায় বসিয়ে দিয়েছিলাম এবং যখন গরম হয়ে এলো পানিটা, তখন আমি পায়ের উপর ঢেলে দিয়েছি এবং কিছুক্ষণ আমি ভিজিয়ে রেখেছি। এতে করে যে পায়ার মধ্যে যে রক্তগুলো থেকে যায়, এক্সট্রা যে রক্তগুলো, এগুলো বের হয়ে যায়। সুন্দর করে ধুয়ে নিয়েছি এবং এখন আমি নিয়ে নিয়েছি একটি পাত্রতে আমি পায়াগুলো দিয়ে দিচ্ছি। পায়াগুলো দিয়ে দিলাম। সাথে আমি নিয়েছি কিছু গরম মশলা নিয়েছি, 4-5টি তেজপাতা, এলাচি নিয়েছি 3-4টে, দারুচিনি নিয়েছি আমি 3-4 টুকরো ছোটো করে নিয়েছি এবং সাথে নিয়েছি লং এবং গোলমরিচ, 8-10টি গোলমরিচ নিয়েছি, লং নিয়েছি 7-8টি। এগুলো সব আমি দিয়ে দিচ্ছি, পাত্রতে দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া আমি দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ পরিমাণ। যেহেতু এখানে 2.5 থেকে 3 কেজির মতো আছে পায়া, আমি ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি সাথে, এটাও দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ পরিমাণ। ধনিয়া গুঁড়া দিয়ে আমার হয়ে গেল। এখন আমি দিয়ে দিব হলুদের গুঁড়া। হলুদ খুব একটা বেশি আমার ভালো লাগে না নেহারিতে, যে কারণে আমি 1 চা চামচ পরিমাণ দিয়েছি। আপনারা চাইলে আরেকটু কালারের জন্য দিতে পারেন, তবে আমার কাছে কালারটা কমই ভালো লাগে। দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ লবণ। যেহেতু ঝোলটাকে আমি কমিয়ে একটা নিয়ে আসবো, যে কারণে আমি কমই দিলাম। টেস্ট অনুযায়ী লবণ দিয়ে দিব। এখন দিয়ে দিচ্ছি একটু টেস্টিং সল্ট দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এবার দিয়ে দিব আদা রসুনের পেস্ট। আমি একসাথে আদা এবং রসুনের পেস্টটা করে থাকি, তাই আলাদা করে দিচ্ছি না। আমি দিয়ে দিচ্ছি আদা এবং রসুনের পেস্ট 3 চা চামচ পরিমাণ। এখন আমি দিয়ে দিব কাঁচামরিচ। আস্ত কাঁচামরিচ আমি দিয়ে দিচ্ছি 9 থেকে 10টির মতো। যেহেতু 3 থেকে 4 ঘন্টা আমি সেদ্ধ করব, যে কারণে আমি দিয়ে দিলাম 9 থেকে 10টি কাঁচামরিচ। এমনিতেই খুলে যাবে এবং এক্সট্রা ঝাল আমি দিচ্ছি না। আপনারা চাইলে শুকনো মরিচের গুঁড়ো দিতে পারেন, তবে আমার কাছে মনে হয় কাঁচামরিচের ঝালটাই বেস্ট হবে, যে কারণে আমি অন্য কোনো ঝাল অ্যাড করছি না, কাঁচামরিচের ঝালটাই দিয়ে দিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি গরম করে রাখা ফুটন্ত গরম পানি আমি দিয়ে দিচ্ছি, তাহলে জুসিনেসটা বজায় থাকবে। এখন আমি অ্যাড করে নিলাম পানিটা এবং সাথে আমি খানিকটা আরও পানি অ্যাড করে নিব। ঠান্ডা পানি দিলে অনেক সময় দেখা যায় কি যে খাবারের টেস্টটা একটু নষ্ট হয়ে যায়, জুসিনেসটা থাকে না, যে কারণে আমি গরম পানি দিয়ে দিয়েছি এবং আরও কিছুটা পানি আমি অ্যাড করেছি। মোটামুটি আমি যতটুকু পাত্র নিয়েছি, পাত্র ভরেই পানি দিয়েছি। এখন আমি এটাকে জাল করতে দিয়ে দিলাম এবং ফুটন্তভাবে জাল করা হলো, বলক আসা পর্যন্ত আমি অপেক্ষা করলাম। জালটাকে বাড়িয়ে দিয়েছিলাম। এখন আমি লো ফ্লেমে দিয়ে দিব। এখন জালটাকে লো ফ্লেমে দিয়ে আমি অপেক্ষা করব 3 থেকে 4 ঘন্টা। 3 থেকে 4 ঘন্টা আমি রান্না করতে থাকব লো ফ্লেমে। আবারও চলে এলাম 2 ঘন্টা পর। দেখতেই পাচ্ছেন পানিটা শুকিয়ে অর্ধেক হয়ে গেছে। পুরো ভরা ছিল পানি, এই পর্যন্ত পানি ছিল। এখন এটা কমে অর্ধেক হয়ে গেছে। আমি আরও ঘন্টাখানেক জাল দিব। এখন দেখা যাচ্ছে অনেকটাই নরম হয়ে গেছে, হাড় থেকে মাংস খুলে আসছে, যেই রগগুলো সেগুলো নরম হয়ে যাচ্ছে অনেকটা। আবারও চলে এলাম আরও 1 ঘন্টা পর। এখন আরও অনেকটা পানি শুকিয়ে গেছে এবং আপনারা দেখতে পাচ্ছেন এরই সাথে অনেক নরম হয়ে গেছে এবং জুসিনেসটা হয়ে গেছে।
এবং দেখা যাচ্ছে হাড় থেকে জেলটাও বের হয়ে গেছে। এটাই হচ্ছে এই রান্নার বৈশিষ্ট্য। জেলগুলো সব বের হয়ে যাবে এবং খেতেও খুব ভালো লাগবে। এরই সাথে তৈরি হয়ে গেল এবং আমি এটাকে ফোড়ন দিয়ে নিব। ফোড়ন দেওয়ার জন্য আমি নিয়েছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এবং নিয়েছি রসুন কুচি। 5 থেকে 6টি রসুন আমি নিয়েছি, রসুনের কোয়া। নিয়েছি শুকনো মরিচ, 4টি শুকনো মরিচ আমি ছোট ছোট করে কেটে দানাগুলো ফেলে নিয়েছি এবং সাথে নিয়েছি জিরা, আস্ত জিরা। এখন আবার আমি ফোড়ন দেওয়ার জন্য একটি পাত্র বসিয়ে দিলাম চুলায়। দিয়ে দিচ্ছি খানিকটা তেল, 1 কাপ পরিমাণ তেল আমি দিয়ে দিচ্ছি। যেহেতু আমি এর আগে তেল ব্যবহার করিনি, পায়া থেকে অনেকটা তেল উঠে এসেছে, এই জন্য আমি ফোড়ন দেওয়ার জন্য তেলটা ব্যবহার করছি এবং 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আমি দিয়ে দিচ্ছি। খুন্তির সাহায্যে আমি ভাজতে থাকবো। সাথে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি, রসুন কুচি দুটোই আমি দিয়ে দিলাম। এখন খুন্তির সাহায্যে আমি নেড়েচেড়ে একটু ভেজে নেব, লালচা লালচে একটু ভেজে নেব। লালচে বর্ণ অনেকটাই হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি শুকনো মরিচ, ছোট ছোট করে কাটা শুকনো মরিচ। আমি দানাগুলো ফেলে দিয়েছি। এখন আর একটু নাড়াচাড়া দিয়ে নিলাম। এখন দিয়ে দিচ্ছি আস্ত জিরা। আস্ত জিরাটা দিয়ে আমি আরেকটু নেড়েচেড়ে নেব। অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি বেরেস্তা হয়ে গেছে, আমি এগুলো সব অ্যাড করে দিয়ে দিচ্ছি নেহারির উপর বা পায়ার উপর। আমি সবগুলো মিশিয়ে দিচ্ছি ভালো করে। এখন আমি মিশিয়ে নিব স্প্যাচুলা বা খুন্তির সাহায্যে। আপনারা এভাবে মিশিয়ে নেবেন। ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। খুব সুন্দর করে আমি এখন বলক উঠিয়ে নিব। এরই সাথে তৈরি হয়ে গেল আমার সুন্দর স্পেশাল নেহারি। অনেকের ঘরেই থাকে ঈদের সময়, কোরবানির সময় দেখা গেছে গরুর পায়া রয়ে যায়, খাওয়া হয় না। আপনারা এভাবে ট্রাই করবেন বা বাজার থেকে এনে ট্রাই করবেন। খুব 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 ভালো লাগবে, খেয়েই দেখবেন। এরই সাথে তৈরি হয়ে গেল আমার গরুর পায়া নেহারি অথবা খাট্টা, যে যেভাবে বলেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।